ভালোবাসে আমাকে পাগল করে হইবে। হ্যাঁ, একদম ঠিক শুনছো তোমরা। এত সুন্দর ফুল দেখে কে না পাগল হবে বলো তো বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, তোমরা তো ভিডিও প্রথম শুরুতে দেখেই বুঝে গেছো আমি কোথায় এসেছি। আমি চলে এসেছি এখন ঘুরতে ফুলের দেশে। আমি এখন আছি চাপড়াতে। তোমরা কি জানো এই চাপড়াটা কোথায়? তবে তোমরা একটু শোনো। ক্ষীরাইয়ের নাম আমরা কম বেশি সবাই জেনে থাকি যে ওটা ফুলের জন্য বিখ্যাত, এবং ভারতবর্ষের এখান থেকে বিভিন্ন দেশে ফুল যায়। তারপরেই কিন্তু চলে আসে আমাদের এই চাপড়ার নাম। যদিও বা সিজনের শেষের দিকে আমি গেছি, খুব একটা ফুল আমি দেখতে পাইনি, তবু যা ছিল অনেক। তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও, আর যদি অনেক 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 পুরো মাঠটা ফুল দিয়ে পুরো ভর্তি হয়ে থাকবে, সেই দৃশ্যটা যদি দেখতে চাও, তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে ডিসেম্বর মাসে। আসলে তারা সমস্ত তোমরা ফুল পেয়ে যাবে। তো আজকে আমরা 26শে জানুয়ারি ঘুরতে এসেছি, তো কোথায় যাব ভেবে কাছেই চলে আসলাম এখানে। এই নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। খুব সুন্দর একটা জায়গা, ঘুরতে ঘুরতে সারাদিন এমনিই পার হয়ে যাবে। আর সেই দিন ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। কলকাতা থেকে আরম্ভ করে সমস্ত জায়গা থেকে কিন্তু অনেক দূর দূর থেকে লোক এসেছিলো এই চাপড়াতে ঘোরার জন্য এবং ফুল দেখার জন্য। এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে সব মাথায় যে ফুলের যে স্টিকগুলো মাথায় লাগায় সেগুলো এই দিদিভাইগুলো তৈরি করছিল। এখানে শুধু ফুল নয়, শীতকালীন সবজিও পাওয়া যাচ্ছিল অনেক কমে, পুরো দেশি। আর এই দেখো এই বাগানটা গাছের, আমি এই গাছটার নাম ঠিক জানি না, তবেও তোমরা একবার দেখে নাও, এত সুন্দর ছিল না ভেতরটা, কি বলো। আর এই ফুলগুলোর নাম কি তোমরা কি কেউ জানো? এই ফুলগুলোর নাম হলো ঝিঝি ফুল। সম্ভবত খাট আর চুলের খোপা তৈরি করতে এই ফুল ব্যবহার করা হয়। তাই তো ঠিক বললাম তো, ঠিক না ভুল তোমরা একটু জানিও। তারপরেই ছিল দেখো এখানটায় রজনীগন্ধা ফুলের মাঠ অনেক ছিল, কিন্তু আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ আমি ফটো শ্যুট করতে আর রিলস করতেই ছিলাম ব্যস্ত। তবু আমি একটুখানি শ্যুট করেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তো আজকে আমি এখানেই রাখছি, টাটা। আবার একটা দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।